আমার ইব্রাহিম রে আমি পরীক্ষা নিলাম বিকালিমাত, আমার ইব্রাহিম রে আমি ছোটকালে পরীক্ষা নিলাম, শিশুকালে পরীক্ষা নিলাম, যৌবনে পরীক্ষা নিলাম, বিবি দিয়া পরীক্ষা দিলাম, সুন্দরী বিবি দিয়া পরীক্ষা দিলাম, সুন্দর ছেলে দিয়া পরীক্ষা দিলাম, শাম দেশে ফিলিস্তিনের আবহাওয়া দিয়া পরীক্ষা দিলাম। এবার ছেলের মায়া দিলে আসছে তো ছেলের কোরবানি দিয়া পরীক্ষা নিলাম। ইব্রাহিম ফাতাম্মাহুন্না, সব পরীক্ষায় যখন পাশ করছে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তো আমি তারে জাতীয় নেতা বানিয়ে দিলাম, জাতীয় ইমাম বানিয়ে দিলাম। এবার ও আয়েশা, এই মা এই বাচ্চাগুলিরে যত ভালোবাসে আমার আল্লাহ তার বান্দাদেরকে এর চেয়ে বেশি ভালোবাসে। আমার আল্লাহ তার বান্দা না খায়া থাকবে, ক্ষুধার্ত থাকবে, জাহান্নামে যাবে, অন্যায় করবে, গুনাহ করবে, নৈরাশ হয়ে যাবে, আমার আল্লাহ এটা ভালোবাসে না। আমার আল্লাহ মার চেয়ে কোটি 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 গুণ বেশি ভালোবাসে। আমার বান্দা বান্দি আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমার আল্লাহ বান্দারে মাফ করতে দেরি করে না। আয়েশা, এ মা যেমন দুইটা মেয়েরে লালন পালন করে মাটা জান্নাতি হয়ে গেছে, কোন মা যদি নিজের সব বিসর্জন দিয়া বাচ্চা লালন পালন করে তাহলে এই মাগুলি জান্নাতি হয়ে যায়। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। मेरे मोहतरम दोस्तों, मुअज़्ज़ज़ मोहतरम उलमा इज़ाम, आशिकीन, जाकिरीन, शाकिरीन, अल्लाह वाला, अल्लाह प्रेमिक, नबी प्रेमिक, मुरब्बियान इज़ाम, अजीज़ तलबा, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মার্কাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাকায় মাদ্রাসায় মাসিক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, বসাইছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া দিয়া, মায়া দিয়া, মমতা দিয়া, ইহসান দিয়া পালেন। আল্লাহর নেয়ামত সারা, আল্লাহর দয়া সারা, আল্লাহর মায়া সারা বান্দা জমিনে 1 মিনিট 1 সেকেন্ডও চলতে পারে না। বানানে वालाও আল্লাহ, দয়া করনে वालाও আল্লাহ, পালনে वालाও আল্লাহ, হেফাজত করনে वालाও আল্লাহ, সুখে দুঃখে সর্ব অবস্থায় পালনে वाला রব যিনি, তার নাম আল্লাহ। আল্লাহ এমন এক নাম, এ নামের জিকির করলেই মজা লাগে, এ নাম নিলেই মজা লাগে। আপনি দুনিয়াতে কোটি টাকার মালিক হন, অনেক বড় সম্পত্তির ফ্ল্যাটের মালিক হন, স্তূপর মালিক হন, এবং দিলে শান্তি হয় না, পেরেশানি বাড়ে, অর্থ বাড়ে, পেরেশানি বাড়ে, যোগ্যতা, পোস্ট পজিশন বাড়ে, মান মর্যাদা বাড়ে, দুশ্মন বাড়ে, পেরেশানি বাড়ে, শত্রুতা বাড়ে। আর আপনি নিরিবিলি একা একা 10 মিনিট, আধা ঘন্টা এক জায়গায় বসা জিকির করেন, ডাক দেন, মালিক আমার আল্লাহ, মাওলা আমার আল্লাহ, মুনিব আমার আল্লাহ, আমার আল্লাহ আমারে দেখতে আসে, আমি আমার মাওলার গোলাম, আমি অসহায়ের, আমার মাওলা ছাড়া আর কেউ আপন নাই। এই ব্যথা নিয়ে 10 মিনিট ডাক দেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ বলতে দেরি
চোখে পানি আসতে দেরি হয় না, অশ্রু ভিজতে দেরি হয় না। আল্লাহ বলে আমি আমার জিকিরের মধ্যে মজা দিয়া দিলাম, আমি আমার নামের মধ্যে ইনাম দিয়া দিলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ নামের মধ্যে আমি এক মজা দিয়া দিলাম, শান্তি দিয়া দিলাম, সুকুন রাহাত দিয়া দিলাম। পয়সার মালিক হন, দিলে শান্তি মিলে না। সম্মানের মালিক হন, দিলে শান্তি মিলে না। চেয়ারের মালিক হন, দিলে শান্তি মিলে না। চেয়ারের মালিক হইলে দুশ্মন বারে আরেকজনে নামাইতে চায়, সম্মানের মালিক হইলে আরেকজনে বেসম্মানী করতে চায়, টাকার মালিক হইলে 10 জনে ভাগ বসাইতে চায়। টাকার মালিক হইলে 10 জনে ভাগ বসাইতে চায়। আল্লাহ দিলে লাগাও, আল্লাহ বলে মজা লাও। এই আল্লাহ বলে মজা লওয়ার মধ্যে পৃথিবীর কেউ আইসা ভাগ বসায় না। আল্লাহ বলে আমি ওই মাওলা, আমি ওই মালিক, আমারই ডাক দাও, আমার কাছে নত হও, আমার প্রেমেই পাগল হও, আমার প্রেমেই দেওয়ানা হও। তো আমার প্রেমে যে দেওয়ানা হইয়া আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমারে ডাক দিতে দেরি, আমি আপন বন্ধু বানাইতে দেরি করি না। বান্দা কার দিকে রওনা দিলা? কই রওনা দিলা? কি লইয়া রওনা দিলা? কোন যোগ্যতা লইয়া রওনা দিলা? তুমি মনে করছো মুফতিগিরির যোগ্যতায় বাইসা যাবা? তুমি মনে করছো পীরের যোগ্যতায় বাইসা যাবা? তুমি মনে করছো ক্ষমতার যোগ্যতায় বাইসা যাবা? তুমি মনে করছো সুন্দর কথার যোগ্যতায় বাইসা যাবা? তুমি মনে করছো সুন্দর চেহারার যোগ্যতায় বাইসা যাবা? তুমি মনে করছো বড় নামাজির যোগ্যতায় বাইসা যাবা? তুমি মনে করছো যাকাত দেনেওয়ালা মালওয়ালা মালের দেওয়ার উসিলায় বাইসা যাবা? আল্লাহ বলে না না না, কোন যোগ্যতায় বাঁচতে পারবা না, কোন যোগ্যতায় বাঁচতে পারবা না। আল্লাহ আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার এক কোরআন তেলাওয়াত কইরা শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাঁদে আর বলে, নবী ও, আপনার পরে কোরআন নাজিল হয়, জিবরিল আমিন কোরআন নিয়ে আপনার কাছে ওহী নিয়ে আসে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনারে কেমনে শোনাইব? নবীজি কাঁদে আর বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যখন একা একা তেলাওয়াত করো, মাওলার প্রেমে দেওয়ানা হইয়া তেলাওয়াত করো, তো তোমার তেলাওয়াত আল্লাহও শোনে, ফেরেশতারাও শোনে। আমারে হুকুম করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তেলাওয়াত করলে আমার দিলে ইতমিনান হয়, তো আমারে সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা শোনাও, আমারে সূরা নিসা তেলাওয়াত কইরা শোনাও। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নিসা তেলাওয়াত করে, আর নবীজি জর জর কইরা কান্দে, লম্বা তেলাওয়াত কইরা স্টেপে যে থামস ফাইনা আরাদু। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবী আমার আর হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যখন তেলাওয়াত করো তখন যেন আমার হৃদয়টা প্রেমে উদ্গত হইয়া সমস্ত ফেরেশতারা পর বিছায় দিয়া তোমার জন্য দোয়া করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য আমার দরজা খোলা, তোমার জন্য আমার ঘর খোলা, তুমি যখনই চাইবা তখনই আমার ঘরের মধ্যে ঢুকতে পারবা। ওই যে মুফতি জাকির সাহেব দারুল উলুম দেওবন্দের শাগরেদ, আহলে ইলম ওয়ালা, দলিল আদিল্লাহ জিজ্ঞাসা করে নিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ মাদ্রাসা, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী ও, আপনি আমার তেলাওয়াত শোনেন, কিন্তু আমি যদি আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ আমারে জিজ্ঞেস করে কি লয়ে আস, আমারে যদি ধারা করায় দেয়, আমারে যদি আটকায়া দেয়, তাহলে আমার দেখানোর মতো কিছু নাই, তখন আমি কি বলবো? নবীজি বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইয়া বলল, আল্লাহ তোমার মায়া ছাড়া আমার বাঁচার আর কোনো যোগ্যতা নাই, তোমার দয়া ছাড়া আমার বাঁচার আর কোনো যোগ্যতা নেই। বাবা, কি যোগ্যতা লয়া, কি বাহাদুরি লয়া
কোন পোস্ট পজিশন লয়া কে লয়া রওনা দিলা একবারও ভাবছনি? মাওলায় যদি হিসাব চায় তাহলে হিসাব দিয়া যাইতে পারবানি। এই দুনিয়া এক পরীক্ষার জায়গা। ওই কথাটাই আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম খলিলুল্লাহ রে, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তায়িফিন ওয়াল আকিফিন। আল্লাহু আকবার। ও আমার ইব্রাহিম আমি পরীক্ষা করলাম। পরীক্ষা দিতে 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 সব সাবজেক্টে ইব্রাহিম খলিলুল্লাহ সব সাবজেক্টে পাশ করছে। ছেলের পরীক্ষায় পাশ করছে, বিবির পরীক্ষায় পাশ করছে, রাষ্ট্রের দুশ্মনের পরীক্ষায় পাশ করছে, জালেমের আদাওয়াতি দুশ্মনের পরীক্ষায় পাশ করছে, ছেলেরে কোরবানি দেওয়ার পরীক্ষায় পাশ করছে, দুশ্মনের সামনে নিজেরে নিবেদিত করার পরীক্ষায় পাশ করছে। আল্লাহ বলে ফাতাম্মাহুন্না, সব পরীক্ষায় যখন পাশ করছে আমার ইব্রাহিমরে আমি পরীক্ষা নিলাম বিকালিমাত। আমার ইব্রাহিমরে আমি ছোটকালে পরীক্ষা নিলাম, শিশুকালে পরীক্ষা নিলাম, যৌবনে পরীক্ষা নিলাম, বিবি দিয়া পরীক্ষা দিলাম, সুন্দরী বিবি দিয়া পরীক্ষা দিলাম, সুন্দর ছেলে দিয়া পরীক্ষা দিলাম, শাম দেশে ফিলিস্তিনের আবহাওয়া দিয়া পরীক্ষা দিলাম। এবার ছেলের মায়া দিলে আসছে তো ছেলের কোরবানি দিয়া পরীক্ষা নিলাম। ইব্রাহিম ফাতাম্মাহুন্না, সব পরীক্ষায় যখন পাশ করছে তো আমি আল্লাহ বলে সব পরীক্ষায় যখন পাশ করছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তো আমি তারে জাতীয় নেতা বানিয়ে দিলাম, জাতীয় ইমাম বানিয়ে দিলাম। এবার জাতীয় নেতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ইব্রাহিম নবীর প্রশংসা বয়ান করতেছে ইদ জা রাব্বাহু বিকলবিন সালিম, আমার ইব্রাহিম কলবে সালিম নিয়ে আসছে। আর কারো প্রশংসা কোরআনে কারিমে এত প্রশংসা আর কোন নবীর করে নাই। সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত আর আহমিয়াত, সিফাত আর গুণ তো আলাদা, কিন্তু ইব্রাহিম নবীর ধৈরা ধৈরা প্রশংসা করতেছে ইদ জা রাব্বাহু বিকলবিন সালিম, আমার ইব্রাহিম কলবে সালিম নিয়ে আসছে। শাকিরান লিয়ানউমিহি, আমার নেয়ামতের শুকরগুজার বান্দা। ইজতাবাহু হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম ইন্না ইব্রাহিমা কানাতা লিল্লাহি ইন্না ইব্রাহিমা আওয়াবুম মুনিব। ইব্রাহিম ওয়াফা, ইব্রাহিম ওয়াফাদারি करने वाला, ইব্রাহিম শুকরগুজার करने वाला, ইব্রাহিম নিজের মিটানে वाला, ইব্রাহিম সব নিজের সব নিবেদিত সব দেনে वाला। ওই ইব্রাহিমের আল্লাহ বলে ও আমার ইব্রাহিম আপনি আমার খুল্লাতে খেলাওয়াত নিয়ে নিলেন, আমার সিফাতে আহমদিয়াও নিয়ে নেন, সিফাতে মুহাম্মদিও লয়ে আল্লাহ। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা পরীক্ষা, ফিলিস্তিন, ইরাক থেকে ফিলিস্তিনে গেলেন। ফিলিস্তিনে সুন্দরী বিবি সারা, মিশরীয় আরেক বিবি আসছে হাজেরা। এবার এই হাজেরা, ফিলিস্তিনের আবহাওয়া ভালো, হাজেরার মায়ায়, হাজেরার প্রেমে, হাজেরার খেদমতে ইব্রাহিমের শীতলতা, ইব্রাহিমের তসকিন সুকুন ইতমিনান হয়েছে। এবার কয়েকদিন পরে সারার বাচ্চা হয় না, হাজেরার বাচ্চা হয়েছে। হাজেরার দিলের মায়ের ঝোঁক বেশি গেছে। এবার ইসমাইল হয়েছে, ইসমাইলের দিকে ঝোঁক বেশি গেছে, মায়া মমতা বেশি হয়েছে। বুড়া বয়সে যদি ফুটফুটে একটা চাঁদের মতো বাচ্চা হয়, যে বাচ্চার চেহারার মধ্যে নূরে মুহাম্মাদি চমকায়, 86 বছর বয়সে যেখানে হওয়ার কথা না, এখানে যদি আল্লাহ তাআলা একটা বাচ্চা দেয় আর এটারে ডাক দেয়, কাছে আসে,
আর এটার মধ্যে নূরে মুহাম্মাদি চমকায়, তো কতটা মায়া লাগে, কতটা আকর্ষণ করা লাগে। আল্লাহ বলে, ইব্রাহিম বাচ্চার মায়া বেশি, এখানে আমার মায়া বাদ দিয়া, আল্লাহর মায়া বাদ দিয়া, আল্লাহর বাদ দিয়া ছেলের মায়া আসবে, বিবির মায়া আসবে, ঘরের মায়া আসবে, জাগার মায়া আসবে, ফিলিস্তিনের সামদেশের মায়া আসবে। না না না, এজন্য তোমারে খুলওয়াত দেই নাই, এজন্য খলিল বানাই নাই। তোমার দিলে তো আমি আল্লাহই থাকবো, আর কেউ থাকবে না। তাই লও, এটারে নিয়ে দূরে রেখে আসো। এই বিবি হাজেরা, আম্মাজান হাজেরা আর এই ইসমাইলরে নিয়ে ফিলিস্তিন থেকে খানায় কাবায় রেখে আসছে। তো খানায় কাবা জাবালে আবু, চতুর্দিকে অন্ধকার পাহাড়, মরুভূমি, কোনো গাছ নাই, কোনো ঘাস নাই, কোনো পানি নাই, তৃণলতা নাই, আবহাওয়া অনুকূলে না। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান হাজেরা আর দুধের শিশু ইসমাইলে রাইখা তাকায়ও না, কিছু বলেও না, কথাও বলে না, সোজা পিছনের দিক দিয়ে হাঁটা শুরু করছে। চতুর্দিকে অন্ধকার। আম্মাজান হাজেরা বলে, আচ্ছা আমাকে রাইখা কই যান? আমার ইচ্ছা মতো না, উপরওয়ালার ইচ্ছা মতো। আমার ইচ্ছা মতো না, উপরওয়ালার। আম্মাজান হাজেরা আসতে এখানে চুপ হয়ে গেছে। আম্মাজান হাজেরা কি বলে? রব্বি ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমাস সালাত। স্বামী গো আমার, স্বামী আমার, শাম দেশের আবহাওয়া ভালো ছিল, ফিলিস্তিনের আবহাওয়া ভালো, ফিলিস্তিনের ফুলবাগানের ঘেরান ভালো, ফিলিস্তিনের ফলের রস ভালো, সব আবহাওয়া বাদ দিয়া, সব কষ্ট স্বীকার কইরা এই ঘুটঘুটে অন্ধকার মধ্যে চতুর্দিকে পাহাড় আর পাহাড়, ধুলি বালুকানা মরুভূমির মধ্যে আপনি যদি আমার মাওলার ইশারায় রেখে যান, তাহলে ইনদা বাইতিকাল মুহাররম, যে সম্মানিত মালিকের ঘরের কাছে যে আমারে রেখা গেলে, আমি যদি আমার মাওলার ঘরের কাছে থাকি আর আপনিও মাওলার ইশারায় রেখে যান, তো আপনি যান, আমারও কোনো টেনশন নাই। আল্লাহর ঘরের কাছে রেখে গেলে আমারেও আল্লাহ ক্ষতি করবে না। ইন্নী আসকানতু বিওয়াদিন গায়রি জি জারইন, এমন জায়গায় যেখানে কোনো গাছপালা নাই, তৃণলতা নাই। আচ্ছা গেল, এটা বইলা দিয়া যান, আপনি যান, আল্লাহ আছে, বিদায় করে দিলাম স্বামীরে। এটা বলাটা সহজ, ওয়াজ করাটা সহজ, কোরআনের তর্জমা করাটা সহজ, কিন্তু যে মহিলার এই অবস্থা হয়, বিকাল বেলায় চতুর্দিকে অন্ধকার, কোনো মানুষ নাই, কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, স্বামী নাই, আত্মীয় নাই, পাহাড় আর পাহাড়, অন্ধকার আর অন্ধকার। দুধের ছেলে কান্দে, দুধ শুকায় গেছে, খানা নাই, বলে নাই মহিলার তখন রাত্রের অবস্থাটা কেমন? ওই মা রাত্রের অবস্থাটা কেমন হয়? একটা মা স্বামীতে জ্বালায়, শ্বশুরে জ্বালায়, কখনো বাদ দিয়ে দেয়, কখনো আত্মীয় স্বজনে জ্বালায়, কিন্তু মা কোলের শিশু বাচ্চাটারে নিয়ে কারো দুয়ারে যায় না। ওর চেহারা, স্বামী মরে যায়, বিধবা হয়ে যায়, ওর শ্বশুর বাড়ির পক্ষ থেকে জ্বালা যন্ত্রণা দেয়, তারপরও ছেলেটার মেয়েটার মুখের দিকে তাকাইয়া মা মা কোনো দিকে যায় না। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে ঘরের মধ্যে ঢুকতেছে। এমন সময় এক বিধবা অসহায় মহিলা দরজার সামনে দাঁড়ায়া ভিক্ষা চাইতেছে। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে যে বলে, আয়েশা কিছু আসেনি? কয় 3টা খেজুর আছে, এছাড়া আর কিছু নাই। কয় তাহলে 2টা খেজুর এই মহিলাটারে দিয়া দাও। তো খেজুর 2টা মহিলাটারে দিয়া দিছে, একটা খেজুর নবীজির জন্য রাখছেন। মহিলাটা 2টা খেজুর 2টা মেয়েরে দিয়া দিছে। মহিলাটা না খায়া দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। নবীজি বলে, করলা কি? নবী, ওরা না খাওয়া, তিরমিজির রাওয়ায়াত, ওরা না খাওয়া, ওরা মেয়ে না খায়া কোথায় যাবে, এজন্য আমি দোনোটা দিয়া দিলাম। নবীজি বলে, আর একটা খেজুর আছে, এটাও দিয়া দাও। এবার এটাও দিয়া দিছে।
মেয়ে দুইটা কাঁদে দিয়া বলে, মা পেট ভরে নাই, তুমি খাইও না, আমাদেরকে দাও। ওই খেজুরটারেও ভাগ কইরা ওই মেয়ে দুইটারে দিয়া দিছে। এবার নবীজি ঝরঝর কইরা কান্দে আর লম্বা হাদিস রিওয়ায়াত করে, আয়েশা আয়েশা এদিকে আয়েশা দেখো, মা কারে বলছে, বাচ্চার মায়া কারে বলছে। দুইটা খেজুর দুইটা বাচ্চারে দিয়া দিছে, খায় নাই। আরেকটা দিলাম, খায় নাই, দুই মেয়েরে ভাগ করে দিছে। ও আয়েশা, এই মা এই বাচ্চাগুলিরে যত ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দাদেরকে এর চেয়ে বেশি ভালোবাসে। আমার আল্লাহ তার বান্দা না খায়া থাকবে, ক্ষুধার্ত থাকবে, জাহান্নামে যাবে, অন্যায় করবে, গুনাহ করবে, নৈরাশ হয়ে যাবে। আমার আল্লাহ এটা ভালোবাসে না। আমার আল্লাহ মার চেয়ে কোটি 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 গুণ বেশি ভালোবাসে। আমার বান্দা বান্দি আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমার আল্লাহ বান্দারে মাফ করতে দেরি করে না। আয়েশা, এ মা যেমন দুইটা মেয়েরে লালন পালন করে মাটা জান্নাতি হয়ে গেছে, কোন মা যদি নিজের সব বিসর্জন দিয়া বাচ্চা লালন পালন করে, তাহলে এই মাগুলি জান্নাতি হয়ে যায়। ঘরের মধ্যে থাইকাই সে জান্নাতের অধিকারী হয়ে যায়। তার তো রাস্তায় যাওয়া লাগে না, তার তো আন্দোলন করা লাগে না, তার তো স্লোগান দেওয়া লাগে না। আন্দোলন করে সমান অধিকার যদি চায়, তাহলে কি করতে হইব? রাস্তায় আয়া ট্রাক চালাইতে হইব, মাটি কাটতে হইব, ইট টানতে হইব। ঘরের মধ্যে থাইকা স্বামী জীবন দিয়া তার বাচ্চার খবর, তার জীবন দিয়া তার সবকিছুর খোঁজ খবর নেওয়া, তার সবকিছু উজাড় করে দেওয়া, জীবন বিলাইয়া দেওয়া। সে ঘরেও যদি বৈশা বাচ্চা লালন পালন করে, কোন খালি ফরজ নামাজটা পড়ে, ফরজ ইবাদত আমল করে, সে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নেই। মা তোই আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘুটঘুটে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, শিশু বাচ্চা ইসমাইল রে নিয়ে এবার কই যাবে? স্বামী বলছে, যাও, আল্লাহর ইশারা রেখে আসলাম। দিনের বেলায় তো যা গেছে, এবার রাত্রে বেলার অবস্থাটা কত ভয়াবহ। কেউ নাই, কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো মানুষ নাই। সারা রাত্র বাচ্চা লইয়া কান্দে, ঘুমায় না। পরের দিন সকাল বেলায় পাহাড়ে ওঠে, ও পাহাড়ে ওঠে, দেখে পানির সন্ধান মিলে কিনা, দেখে হরান হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, পানি মিলে না। এবার বাচ্চারে সাফাতে রাইখা মারোয়াতে যায়, আবার সাফার দিকে তাকায়, আবার মারোয়াতে যায়, চতুর্দিকে তাকায়, দেখে কোনো পানির সন্ধান হয় কিনা। ওদিকে ইসমাইল মা মা বইলা কাঁদতে কাঁদতে বাচ্চা পাও দিয়া ধাক্কা দিতে দিতে ওইখান থেকে আল্লাহ জমজম বাইর করে দিছে, পানির প্রবাহিত হয়েছে। আয়সা দেখে যে পানি চতুর্দিকে, পাথর দিয়া বলে, জমজম পানি আটকায়া যা, স্থির হয়ে যা, এটাই জমজম প্রুফ হয়ে গেল। আল্লাহ বলে, এক মা, মার প্রেম, মার সাধনা, মার কান্না আমার কাছে কতটা কবুল হয়ে গেছে। এই সাফার মারওয়ায় হাজিরা 7টা দৌড়াবে, আম্মাজান হাজিরা 7টা দৌড় দিছে। এবার আয়সা জমজমের ওইখানে আয়সা, কোন আয়সা মারওয়া আয়সা 2 রাকাত নামাজ পড়া, এরপরে জমজমের একটু পানি পান করবে। তাহলে আল্লাহ বলেন, হ্যাঁ, সব আমি পরীক্ষা করার জন্য দিলাম। এবার একটা না, স্বামীর কোনো খোঁজ খবর নাই। ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছর পরে স্বপ্নে দেখে, যাও, ছেলের মায়া দিলের মধ্যে বেশি ছিল, বিবির মায়া বেশি ছিল, এবার যাও ফিলিস্তিনে যাও। তো এবার কেমনে যাবা? ছেলের মায়া লইয়া যাইতে পারবা না। আচ্ছা, বাপ যদি বিদেশ থাকে আর ফুটফুটে আনাসের মতো একটা চাঁদের মতো ফোলা থাকে, তো বারবার মোবাইলে যদি ছেলেরে দেখে, তো ছেলের মায়ের জন্য পাগল পারা হয় কি হয় না? ছেলের মায়া, মেয়ের মায়ের জন্য, ছেলের মায়ের জন্য পারে না জানি বিদেশ ফেলেন্ডা লইয়া ভাঙ্গে চুরে আয়া পড়ে। এবার আল্লাহ তাআলা ইশারা দিছে, পয়গম্বর ইশারা ছাড়া কাম করতে পারে না। যাও যাও, এবার যাইবা তো যাইবা। এবার বারবার ছেলের প্রতিচ্ছবি, শুইলে ছেলে দেখে, হাঁটলে ছেলে দেখে, কাম করতে গেলে ছেলের ছবি দেখে, কি দেখে না? বিদেশ যে কাম করে
হাড় ভাঙা পরিশ্রম করে, মাদ্রাসায় আইসা ঢাকায় আইসা ইট ভাঙে, ঢাকায় আইসা শ্রমিক করে, এমনি করে না ওই যে গ্রামের মধ্যে একটা ছুটফুটে ছেলে আছে, মেয়ে আছে, এদের মায়ার কারণে এদের চেহারা দেখে আর কষ্ট করে যে এই মাসে 3000 টাকা দরকার, এই মাসে 5000 টাকা দরকার, পোলার পয়সা ফাটাইতে হইব, মায়ের পয়সা ফাটাইতে হইব, স্কুলের পয়সা ফাটাইতে হইব। এ পোলার চেহারা দেখে কাম করে না দেখে কাম করে? বাপ দেখে কি দেখে না? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে বসে বসা ছেলের চেহারা দেখে, কিন্তু যাইতে পারে না, আসমানের নিষেধ, আসমানওয়ালার নিষেধ। ইব্রাহিম তুমি আমার, তোমারে বানাইলাম আমার জন্য, মন মতো যাইতে পারবা না। ও বান্দা, তোরে বানাইলাম আমার জন্য, মন মতো চলতে পারবি না, মন মতো খাইতে পারবি না, মন মতো বলতে পারবি না, মন মতো যা ইচ্ছা তাই করতে পারবি না। তুই বান্দা, আমি তোর মাওলা। তোর মন মতো হইলে বান্দা থাকে না, মাওলার মন মতো হইলে বান্দা হয়। মাওলার মন মতো হইলে বান্দা হয়, মালিকের মন মতো হইলে কর্মচারী হয়, গোলাম হয়, এলে খেদায় দেয়। আল্লাহ, ইব্রাহিম তোমারে আমি খলওয়াত দিয়া দিলাম, খলিলুল্লাহ বানাইলাম, দোস্ত বানাইলাম। আমার দোস্ত আরেকজনের মন মতো চলতে পারবা না, আমার দোস্ত বউর মন মতো চলতে পারবা না, আমার দোস্ত নেতার মন মতো চলতে পারবা না, আমার দোস্ত দিতে গেলে দুনিয়ার কোন জিনিসে মন মতো চলতে পারবা না, বাবার মন মতো চলতে পারবা না, বাবাই মূর্তি পূজা করে, তুমি আমার দোস্ত। ইয ক্বালা লিকাওমিহি ওয়া আবিহি মা হাযিহি সিলুল্লাতি ওয়া আনতুম লাহা আকিফুন। বলে আব্বা আপনি এটা কি করেন, এই কওম গ্রাম মানুষ এটা কি করেন? আমার দোস্তি রাখতে গেলে সমাজের মন মতো চলা যাবে না, আমি আল্লাহর সাথে প্রেম নিবেদন করতে গেলে, আমি আল্লাহর সাথে চলতে গেলে, আমি আল্লাহর হইতে গেলে নেতার মন মতো চলা যাবে না, বাবার মন মতো চলা যাবে না, সমাজের মন মতো চলা যাবে না। আমি আল্লাহ, আমি বানানেওয়ালা, বান্দা হইতে গেলে আমার মন মতো চলা লাগবে। আল্লাহ তো বলে ইব্রাহিম চলো যাও, ছেলের মায়ায় তো কান্দ, সারাদিন হাঁটো ঘোরো, তো যাও। তো কেমনে যাবা? কয় ছুরি লয়ে যাবা, জবাই করার জন্য যাবা। ছেলে দেখতে যাবা, আদর করতে যাবা, এই জন্য যাবা না। কেমনে যাবা? ছুরি লয়ে যাবা, জবাই করার জন্য যাবা। ফালাম্মা বালাগা মাউস সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এবার ফিলিস্তিন থেকে রওনা দিছে। ছেলের ছবি দেখবে এজন্য না, ছেলের চুমা দিবে এজন্য না, ছেলের কোলে নিবে এজন্য না। কি হুকুম আসছে? যাবা তো যাবা, যে ছেলের ছবি বারবার দেখো, যে ছেলের ছবি বারবার দেখো, এই ছেলের আমার হুকুমে জবাই করে দিবা। এবার ছুরি লইয়া রওনা দিছে। দূর থেকে কাছে যেয়া ছেলের দেখছে, বিবি আসছে, আদর কইরা কোলে নে, বলে জলদি সাজায় দাও, আমি একটু মিনার ময়দানে নিয়ে যাব। এবার মিনার ময়দানে নিয়ে গেছে। এবার বারবার শয়তানে ধোকা দেয়, একবার মারে ধোকা দেয়, একবার ইসমাইলে ধোকা দেয়। বলে না না, আমার আব্বা যদি আমারে জবাই করতে পারে না। মা বলে পয়গম্বর ছেলেরে আল্লাহর হুকুম ছাড়া নিতে পারে না, পয়গম্বর আল্লাহর হুকুম ছাড়া ছেলে নিতে পারে না। শয়তান কোন জায়গায় চান্স পায় নাই। এবার ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو الفضل المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على الله أكبر الله। এবার ইব্রাহিম নবী ছেলেরে বলে আব্বা তোমারে আনছি আমি আল্লাহর হুকুমে জবাই করার জন্য। আল্লাহু আকবার। ছেলেরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তো আব্বা আমারে যখন জবাই করবেন আল্লাহর হুকুমে যেহেতু আনছেন, ছেলে বলে ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, আপনি যেহেতু পয়গম্বর আপনার স্বপ্ন ওহি হবে, আপনি জলদি ইফাল মা তুমার,
আপনি যা দেখছেন আল্লাহ যা বলছে একটুও বিলম্ব করেন না। তাই আব্বা আমার মার কাছে গেলে মারে কি দিয়া সান্ত্বনা দিবেন? তো জামাটা খুইলা আমার হাতটা বাইন্দালান, আমার চোখটা বাইন্দালান, যাতে আমার চোখে আপনার চোখ পইরা মায়া না লাগে, আপনি আল্লাহর হুকুম থেকে দূরে না সইরা যান। আব্বা আমারে ভুট কইরা ওয়াতাল্লাহু লিল জাবিন, আমারে উপর কইরা ভুট কইরা শোয়াই লবেন যেন আমার মায়া না লাগে। মারে যে কি বুঝ দিবেন, আমার জামাটা মারে দিবেন যে মাঝে মাঝে আমার মা আমার জামা দেখলে সান্ত্বনা পায়। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আর কোনদিন ফেরেশতা তো কাঁদে নাই, আর কোনদিন আসমানের ফেরেশতা তো কাঁদে নাই। 400 বছর আগে বাপ ছেলের গলার উপরে ছুরি, ছেলে উপর হইয়া শোয়া, আসমানের সব ফেরেশতারা কাঁদে, জিবরিল আমিন কাঁদে। আল্লাহ হইতেছে কি, আল্লাহ হইতেছে কি, কি আপনি চান? ছেলে ছুরির নিচে, ছেলের চোখ বাঁধা, ইব্রাহিম ছুরি চালাবে, এমন সময় আওয়াজ আসতে ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আকাশের দিকে তাকাইয়া হাতের মধ্যে ছুরি চালায়, কাটে না, পাথরে দিছে, পাথর কাটা যায়। উপরের দিকে তাকাইয়া বলে আল্লাহ তো মুঝসে নারাজ হয়ে, আল্লাহ তুমি বুঝি আমার উপরে নারাজ হয়ে গেছো, আল্লাহ तू मुझसे नाराज हो गया। আল্লাহ তুমি মনে করছো তোমার চাইতে ইসমাইলের মায়া আমার অন্তরে বেশি? না 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 না, তোমার চাইতে ইসমাইলের মায়া আমার অন্তরে বেশি না। লক্ষ্য ইসমাইলে যদি সামনে দাও, তুমি আল্লাহ, তুমি আমার মাওলা, তোমার চেয়ে ইসমাইলের মায়া বেশি না। তুমি যা হুকুম করলা ইসমাইলের ছুরির নিচে রাখা দিলাম। अल्लाह बोले हाँ हाँ हाँ, कुर्बान होना, लूट जाना, फिक जाना, रोना, धक्का लगाना, पिघल जाना, যা করা লাগে সব এখানেই করো। যদি ধাক্কা খাওয়া লাগে, ছুরির নিচে যাওয়া লাগে। ইসমাইল কান্দে, আব্বা আপনি আমার জবাই করলে আমার একটুও ব্যথা নাই, বেশির থেকে বেশি আমি মারা যাব, আমি মারা গেলে আমি জান্নাত পেয়ে যাব। আপনারে হারাইলে আমি আল্লাহ পেয়ে যাব, মা হারাইলে আমি আল্লাহ পেয়ে যাব, আমি জান্নাত পেয়ে যাব। আমার হৃদয়ে ব্যথা নাই, আপনি মাওলার গোলাম, আমি ইসমাইল তো মাওলারই গোলাম। ফালাম্মা আসলামা, দোনোজন বাপ বেটা দোনোজন আত্মসমর্পণ কইরা ছুরির নিচে, ইসমাইল ছুরির নিচে, ইব্রাহিম ছুরি হুকুম দিয়া এমন সময় উপরের দিকে তাকাইয়া বলে আল্লাহ তুমি বুঝি নারাজ হয়ে গেছো? আসমানের সব ফেরেশতারা কাঁদে, জিবরাইল কাঁদে, মিকাইল কাঁদে, আজরাইল কাঁদে। আল্লাহ বলে আওয়াজ দিলাম ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও আমার ইব্রাহিম আর ছুরি চালাইও না, আর ছুরি চালাইও না। পৃথিবীতে চেয়ে বড় নিজেরে মিটায় দেনেওয়ালা, নিজেরে धक्का देने वाला, निजेरे खापाने वाला, निजेरे रोने वाला, निजेरे पिघलने वाला, निजेरे कुर्बान करने वाला আর পৃথিবীতে কোনো দৃশ্য নাই। এর চেয়ে আরো বড় দৃশ্য, যদি ধাক্কা খাইতে হয় তো আল্লাহর জন্য ধাক্কা খাও, আল্লাহর জন্য কোরবান হও, আল্লাহর জন্য জীবন দাও, আল্লাহর জন্য গর্দান দাও, আল্লাহর জন্য উৎসর্গ হও। কেননা সবচেয়ে ধাক্কা খানেওয়ালা, সবচেয়ে কোরবান হলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চেয়ে আর কেউ বেশি ধাক্কা খায় নাই, ওনার চেয়ে আর বেশি কোরবানি দেয় নাই, ওনার চেয়ে আর কেউ বেশি নিজেরে মাটিতে লাগায় নাই। গাড়ি দিয়ে ভরা, বাড়ি দিয়ে ভরা, সম্পদ দিয়ে ভরা, বিবির রূপ দিয়ে ভরা, সম্পদের মায়া দ্বারা ভরা, বাড়ির ঢং দ্বারা ভরা। কখনো আল্লাহর জন্য কি ধাক্কা খাইয়া দেখছো নি? কখনো আল্লাহর জন্য নিজের মাটিতে মিলাইয়া দেখছো কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে আর বেশি ধাক্কা খানেওয়ালা কেউ ছিল না। তায়েফের ময়দানে 400 বছর পরে দ্বিতীয়বার তায়েফের ময়দানে
অমুককে ধাক্কা দিয়ে মাটির সাথে লাগাই দিস, আবার আরেকজনে ধাক্কা দিয়ে মাটির সাথে ফালাইয়া দিস, আবার আরেকজনে পাথর মাইরা মাটির সাথে ফালাইয়া দিছে। नबीजी बोले इला तकिलुनी मन हवालानी, अल्लाह तूने मुझे किसके पास हवाला कर दिया, उसने मुझे लहव लआब कर दिया। नबीजीर लाला, नबीजीर रक्त जमाए गেছে, মাটিতে ধাক্কা খায়া বেহুশ হয়ে পড়ে গেছে। এর চেয়ে অভাবী, এর চেয়ে ক্ষুধার্ত পৃথিবীতে আর কাউরে দেখাইতে পারবা না। সাহাবী মদিনার মসজিদে দৌড়ে দৌড়ে যায় বলে, নবী ও আর সহ্য করতে পারি না, নবী ও আর কষ্ট সহ্য হয় না, নবী ও আর ক্ষুধা সহ্য হয় না। নবী কাঁদে দিয়ে বলে, সাহাবী রে, তোর বুঝি ক্ষুধা সহ্য হয় না, তোর বুঝি কষ্ট সহ্য হয় না, তোর বুঝি কষ্ট সহ্য হয় না? তাহলে দেখ আমার পেট উঠে, জামা উঠে, দেখ আমার পেটে পাথর বান্ধা, তুই বুঝি একদিন না খাওয়া, আমি মাসকে মাস হয়ে গেছে পেটে দানা পানি পড়ে না, তোর বুঝি পেটে এখনো পেট লেগে গেছে, দেখ আমার পেট লাগার কারণে পাথর বেঁধে দিছি। এর চেয়ে বড় ধাক্কা খানেওয়ালা, এর চেয়ে বড় কোরবান হনেওয়ালা, এর চেয়ে বড় পিঘলনেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে ধাক্কা দিতে দিতে মাটির সাথে লাগাই দিছে। দুশ্মনের তরস এসে গেছে, দুশ্মনের মায়া লেগে গেছে। আদ্দাস গোলাম রে পাঠাইছে সাহেবা, উতবা সাহেবার বাগান, আত্মীয়তার কসম দিয়া একটা প্লেটে আঙ্গুর নিয়া আদ্দাস গোলাম রে পাঠাইছে, যাও যাও আমাদের আত্মীয় তো লাগে, আত্মীয়তার কসম দিয়ে বলবা মুহাম্মদ যেন ফিরায় না দেয়, খাইতে বলো ক্ষুধার যন্ত্রণায়। আঙ্গুর বিসমিল্লাহির রহমানির রহিম বলা মুখে যেই নিছে, এমন সময় গোলাম আদ্দাস বলে, আমি তো এই মক্কা নগরীতে কাউরে বিসমিল্লাহ বলতে শুনি নাই, আপনি কেন বিসমিল্লাহ বলেন? বলে আপনি কি কোনো আসমানের কেউ কিনা? আমি তিউনুসিয়া ছিলাম, ইউনুস নবী দেশে আমার, ওইখানে ইউনুস নবী বিসমিল্লাহ বলতো, আপনি বিসমিল্লাহ বলেন, তাহলে আপনি কি আসমানের কোনো পয়গম্বর কিনা? নবীজি এই কথা শুই না খাওয়া বাদ দিয়া আদ্দাস গোলাম রে বুকে জড়ায় নিছে। আদ্দাস তুমি আমার ভাই, ওয়াজান্নুন ইজ্জাবা মুগাদিবান আল্লাহ নাকদির আলাইহি, তুমি আমার ভাই মাসওয়ালা ইউনুস নবী সবর করনেওয়ালা ইউনুস নবীর দেশের গোলাম। বলে আদ্দাস বলে হ্যাঁ আমি ওই দেশের গোলাম, আপনি বিসমিল্লাহ বলেন। তা আদ্দাস বলে আমারেও বিসমিল্লাহ বলনেওয়ালা বানায় দেন। নবীজি এবার খাওয়া বাদ দিয়া, কষ্ট বাদ দিয়া, ক্ষুধা বাদ দিয়া আদ্দাসের কালেমা পড়ায়। যদি মায়াই লাগাইতে হয়, যদি কোরবানি দিতে হয়, যদি উজাল দিতে হয়, যদি পিগাল না হয়, যদি সবল না হয়, যদি রো না হয়, যদি পিগাল পড়তে হয়, যদি উপাল দিয়া পড়তে হয়, তাহলে এই মুহাম্মাদি তরিকায় মুহাম্মাদি প্রেম লয়া নিজের যে মিটাই দাও। আল্লাহ বলে তুমি মিটাই দিয়া আল্লাহ বলে ডাকতে দেরি, আমি আল্লাহ তোমারে আমার বানাইতে দেরি করি না। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي। এবার ইব্রাহিম নবী বলে আল্লাহ তা আমার ছেলেরেও নেতা বানায় দিয়েন। আল্লাহ কয় না না না, ওয়ালা ইয়ানালু আহাদিজ জালিমিন, আমি জালেমরে নেতা বানাই না, পাইকারি দরে আমি ইমাম বানাই না, পাইকারি দরে আমি যারে তারে পীর বানাই না, যারে তারে নেতা বানাই না। কাকা আমার নেতা হইতে গেলে, আল্লাহওয়ালা হইতে গেলে এক নম্বর কাম হইল জালেম গুনাহ থেকে বাঁচতে হবে, অহংকার থেকে বাঁচতে হবে, গরিমা থেকে বাঁচতে হবে, হাসাদ থেকে বাঁচতে হবে। আজকে দলের পোস্ট দিয়া, পীরগিরির পোস্ট দিয়া, এলেমের বড়াই দিয়া, সৌন্দর্যের অহংকার দিয়া ভরা। কারণ সৌন্দর্যের অহংকার
কারো বলার অহংকার, কারো এলেমের অহংকার, কারো পয়সার অহংকার, কারো নেতাগিরির অহংকার। এই অহংকার দিয়ে পুরা সমাজ ভরা, পুরা সংগঠন ভরা, পুরা রাষ্ট্র ভরা। তা আপনি ভালো করবেন কেমনে? কি দিয়ে ভালো করবেন? কেমনে সাজাইবেন সমাজ, কেমনে সাজাইবেন রাষ্ট্র, কেমনে সাজাইবেন ঘর? এই জন্য বলে নিজেরে পিগল দাও, নিজেরে খাপাও, নিজেরে মিটাই দাও, নিজে কোরবান হয়ে যাও, নিজে জমিনে লাহব লোয়াব হয়ে যাও, নিজে রোনা শিখো, নিজে পিগালনা শিখো, নিজে কোরবান করা শিখো। ইমামে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, প্রতিবন্ধী গোলাপ পাও নাই, হাতও প্রতিবন্ধী এ গোলাপ এহরামের কাপড় পয়রা বাগদাদ থেকে হেজাজে খানায় কাবার দিকে রওনা দিছে।